হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি একদম সকালবেলার কাজ দিয়ে শুরু করলাম। তো আমাদের বাসায় পানির খুব সমস্যা, অনেক পানি ডিস্টার্ব করে, অনেক সময় পানি থাকে না। তো প্রায় 12টার মতো বেজে যাচ্ছে, পানি এই যে মাত্র আসলো। তো ভাবলাম সব কাজগুলো এখন করে ফেলি। অনেকগুলো থালা বাসন জমেছিল, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো রেখে গুছায় নিচ্ছি। নিয়ে তারপর আরও যে বাকি হাঁড়িগুলো আছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে পানির কারণে কাজ অনেক লেট হয়ে যায়, প্রায় সময় এরকম সমস্যা করে, সব সময় না। তো আমার এই তো হাঁড়ি পাতিল ধোয়া শেষ করে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি ভাতটা উঠাই দিচ্ছি। আর এই তো মাছ ভেজে রাখছিলাম, এখন আমি মাছটা লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো, তাহলে মাছের মধ্যে লবণটা একটু ভালো ঢোকে। রান্নার আগে এভাবে মেখে রাখি। আর এদিকে আজকে আমি রান্না করব, একদম প্রথমবার রান্না করতেছি আমি সিমের বিচি দিয়ে ডাল, সাথে একটা আলু কেটে দিয়েছি। আমরা তো সবসময় আলুর ডালটা খেয়েই থাকি, মাংস ডিম মাছ সবকিছু দিয়েই, তবে সিমের বিচির ডাল কখনো রান্না করা হয়নি, আজকে প্রথম রান্না করতেছি। আর এই তো মাটির একটা বাটনা আছে আমার যখন অল্প বাটাবাটি হয় বা অনেক তাড়াহুড়া থাকে তখন কিন্তু আমি টুস করে এটা বের করে তাড়াতাড়ি করে বেটে ফেলি, বেটে রান্না শুরু করে দেই। তো ওখানে আমি একটু কাঁচামরিচ, একটু জিরা আর সাদা ফল এগুলো বেটে টেটে নিলাম। আর এদিকে এই তো ডালটার সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি, বাটাবাটি করলাম যেটা, ওইটা লবণ হলুদ মরিচের গুঁড়া একটু দিয়ে এটা বসিয়ে দিলাম। একদম সেম আলুর ডাল যেভাবে রান্না করে ওভাবেই রান্না করলাম আমি। খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, তরকারিটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল। তোমরা যারা এখনো কেউ সিমের বিচি দিয়ে ভাবে ডাল রান্না করে খাওনি, খেয়ে দেখতে পারো, অনেক মজা লাগে কিন্তু। তো যাই হোক, তারপর আমি রুমে আসলাম, এসে আমার ওই মানি প্লান্টের গাছটা একটু জানালায় দিছিলাম, রোদ পড়লে মাঝে মাঝে দেই। তো রোদ চলে গেছে, ওইটা উঠায় রেখে এখন আমি ঘরটা গুছিয়ে নেব। আগে আজকে আমি রান্না বান্নায় শেষ করছি, অনেক সময় ঘরটর গুছিয়ে ঘর মুছে পরিষ্কার করে তারপর রান্না করতে যাই। আর আজকে আগে আমি রান্নাই করে ফেলছি। আসলে পানি না থাকলে আমার এরকমই হয়, কাজ উলট পালট হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। পানি আর কারেন্ট এই দুইটা জিনিস যদি একটাও ডিস্টার্ব করে, আমার কাছে মনে হয় কিছুই নাই, সেদিন কাজ করতে একদম ভালো লাগে না, সব এলোমেলো হয়ে যায়। তো আজকে যেহেতু পানি ছিল না, এই জন্যই সব এরকম হয়েছে। তারপরেও আমি আগে রান্নাঘরের কাজগুলো সেরে তারপর রুমে আসলাম, এসে এই তো আমার ঘরটা গুছিয়ে নিয়ে এখন ঝাড় দিয়ে তারপর মুছে পরিষ্কার করে নেব। তো অনেক দিন হলেই এ ধরনের ভিডিও আমি বানাই না, তো আজকে অনেক দিন পর ভাবলাম যে কাজগুলোই করতেছি ছোট ছোট করে একটু ক্লিপ নিয়ে একটা ভিডিও বানানো যায়। তো তারপরে তো এই সাইডে অ্যাকোরিয়ামটা রেখে দিছি, অনেক দিন এভাবে পড়ে আছে, ওর মধ্যে কোনো মাছ টাছ নাই। এর আগে মাছ রাখছিলাম, মরে গেছে, এরপরে আর আনা হয়নি এখনো। আমি একটু অসুস্থ, সেই জন্যই আনি নাই, ভাবলাম যে একটু সুস্থ হই তারপর ওইটাতে আবার মাছ রাখা যাবে। তো যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়া শেষ, এই তো মুছে পরিষ্কার করে নিলেই মোটামুটি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তারপর গোসল করব, কাপড় কেচে ছাদে দিতে হবে। এই তো প্রতিদিনের রুটিন আর কি, সব মেয়েদেরই এই কাজগুলো প্রতিদিন করতেই হয়, কেউ কম করে কেউ বেশি করে, এইটাই। তো যাই হোক, আমার কাজও প্রায় শেষ, আমি এখন গোসল করে খাওয়া দাওয়া করে নেব। তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আল্লাহ হাফেজ সবাইকে।